মাথাভাঙায় আমাদের একটা ইনভাইট ছিল রাইস সেরেমনির। তো সেখানেই এসে পৌঁছে গেছি। আর পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গেছিলো রাত 11টা। কারণ কি জানোই তো তোমরা, যেদিন দেরি হয় সেদিন আরও বেশি করে দেরি হয়। কোনো দিনও আজ অবধি ছোটোবেলা থেকে মনা কিন্তু বমি করেনি গাড়িতে উঠে। কিন্তু আজ কি হয়েছে, আজ আমাদের অলরেডি এত দেরি হচ্ছে সব সময়। তো তারপরে আবার গাড়ির থেকে নামার মাত্রই মনা বমিও করে দিল। সেখানে আবার একটা দেরি হলো আধা ঘন্টা খানিক। তো এই হচ্ছে আমাদের পুচকুরানি। তো এনারই আজকে রাইস সেরেমনি। তো দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আর 11টা অবধি যে ও জেগে আছে এটাই অনেক বড় কথা। তো আমরা সবাই একে 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 একটু আদর করে দিচ্ছিলাম। দেখো কোলে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু কান্না করে দিচ্ছিল, কিন্তু একটু যখন কমফোর্ট হয়ে যাচ্ছিল তখন কিন্তু আর কান্না করছিল না। তো সেটাই আমরা বলছিলাম যে বেশ মানে কমফোর্ট জোনে থাকতে খুব পছন্দ করে। যখনই একটু ওর কমফোর্টটা নষ্ট হয়ে যাচ্ছিল তখনই কান্না করছিল। তো তারপরে মনার জেদ, মনা নেবে। তো মনাকের কাছে কোলে নেওয়ার পরে কান্না করছিল। তো মা একটু ওকে দোলনা ফোলনা দিয়ে চুপ করিয়ে দিল। তো তারপরে বেশ ছিল মনার কাছে। আর মনারও বেশ ভালো লাগছিল। দেখো ও কি সুন্দর করে ধরবে। আমরা বলছিলাম বুনুকে পেয়ে কিন্তু ও খুব খুশি হয়ে গেছে। তোমরাই একটু মুখটা দেখে বলো কেমন খুশি হয়েছিল। আর জানো তো সেদিন বুনুকে আর মানে ও নিজে কোলে নেওয়ার পরে কাউকেই দিতে চাইছিল না, বুনুর মাকেও না। তো যখন ওর বুনুর মা ওকে কোলে নিয়ে নিল ঘুম পাড়ানোর জন্য, তখন মনারও জেদ শুরু হয়ে গেল যে আমি বুনুর সঙ্গে ঘুমাবো। কি কষ্ট করে যে বাড়ি এনেছি।